ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আজকে হচ্ছে স্যাটারডে। এই ব্লগটা আফটারনুন থেকে স্টার্ট করলাম। আর তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো একটা খুব সুন্দর পার্কে এসেছি আমরা। তো বেশ কিছুদিন ধরে স্যাটারডে সানডে করে স্পেসিফিক্যালি ভীষণ বাজে ওয়েদার যাচ্ছিলো। লাস্ট ব্লগেও আমি তোমাদেরকে বলেছিলাম যে স্যাটারডে সানডে ওয়েদার বাজে হচ্ছে, সেই কারণে আমরা কোথাও বেরোতে পারছি না। তো ফাইনালি আজকে দারুণ ওয়েদার, তোমরা দেখতেই পাচ্ছ, পুরো সানি একটা ডে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চের পর এই পার্কটা এসেছি। এই পার্কটার নাম হচ্ছে হ্যারিসন পার্ক। এডিনবার্গের মধ্যে এই পার্কটা আমার পার্সোনালি ভীষণ ফেভারিট একটা পার্ক। বেশ বড় একটা এরিয়া নিয়ে তোমাদের কিছু কিছু আমি দেখাবো। আর এখন তো দেখাচ্ছি, বাট সামারেও এই পার্কটা তোমাদের সাথে আমি শেয়ার করব, বিকজ যখন পুরো পার্কটা গ্রিন হয়ে যাবে, মানে এখনও অবধি পুরো পাতা আসেনি পুরো সব গাছে, তো যখন সেটা হয়ে যাবে তখন তো আবারও আসবো, আবারও দেখাবো, বিকজ এটা আমার ভীষণ ফেভারিট একটা পার্ক, ভীষণ ফেভারিট একটা জায়গা, সেই কারণে। তো যাই হোক, এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ব্লগটা আজকে তোমাদের ভালো লাগবে। তো চলো আমার সাথে আজকে এই পার্কটা ঘোরো, তারপরে অন্য যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই পার্কটা তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবে। আমার এই পার্কটায় আসলে মন ভীষণ ভালো হয়ে যায়। ওয়েদার ভালো থাকলে স্পেশালি বলবো সামারে আসতে খুব ভালো লাগে। আর এইখানে দেখছো যে এই রাস্তাটা, এই পুরো এই ওয়াটার বডিটার পাশ দিয়ে এই রাস্তাটা আছে। আর এই ক্যানেলটা যে দেখছো, এই ক্যানেলটা কিন্তু ম্যানমেড ক্যানেল, বেশ বড় এরিয়া জুড়ে। স্পেশালি পার্কটা তো ভালো লাগেই, আর এই রাস্তাটা দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগে সামারে। তো অবশ্যই জানাবে কীরকম লাগলো। আর আমরা এখন বাড়ি ফিরছি, বাড়ি ফিরে আবার তোমাদের সাথে কথা বলছি। তাহলে আজকের এই কেকটা দেখলে আর তার উপরে লেখাটা দেখে আই গেস তোমরা বুঝতেই পারছো যে আজকের এই সেলিব্রেশনটা কী জন্য। আর এই সেলিব্রেশনটা শুধুমাত্র পসিবল হয়েছে তোমাদের জন্য। তো এটা আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম যে এই ছোট্ট যে সেলিব্রেশনটা আমি করছি সেটা আমি তোমাদের সাথে একটা ব্লগে শেয়ার করতে চেয়েছিলাম। তো বলতে পারো আজকের ব্লগটা শুরু করা একমাত্র এই সেলিব্রেশনটা তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো কোনোদিনও ভাবিনি যখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম
এই দিনটা কোনোদিনও দেখতে পাবো এটা আমি কোনো দিনও ভাবিনি। শুধুমাত্র পসিবল হয়েছে তোমাদের জন্য। মানে আমি যদি থ্যাংক ইউ বলিও আমার মনে হবে ওই থ্যাংক ইউটা অনেক ছোট একটা শব্দ তোমাদেরকে বলার জন্য। তো আমি থ্যাংক ইউ তোমাদেরকে বলতে চাই না, শুধু বলতে চাই যে তোমরা পাশে থেকো এরমভাবেই, আর যাতে এইটা একদিন আমি 1 লাখ সাবস্ক্রাইবার এই দিনটা যেন আমার কাছে খুব তাড়াতাড়ি চলে আসে, আর এটাও যেন আরও অনেক বড় করে সেলিব্রেট করতে পারি। শুধুমাত্র এই কামনাটা তোমাদের কাছে করি। আমরা যেটুখানি কিছু ক্রিয়েট করি না কেন, যেটুখানি কিছু বানাই না কেন, শুধুমাত্র তোমাদের জন্য বানাই। যদি সেটা দেখি যে সাবস্ক্রাইবারের সামনে যেই নাম্বারটা আছে যখন ওটা ইনক্রিজ হয় না, আমাদের মধ্যে একটা অন্য রকম একটা স্যাটিসফ্যাকশন আসে। আর যখন দেখি যে ভিউয়ের নিচে নাম্বারটা তাড়াতাড়ি ইনক্রিজ হচ্ছে, ওটাও একটা অনেক বড় স্যাটিসফ্যাকশন। আর এটা করতে তোমাদের কোনো টাকা দিতে লাগে না, শুধুমাত্র তোমরা যদি সাপোর্ট করো এটাই আমার জন্য অনেক। মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না যে এটা আমার কাছে কত বড় একটা পাওনা বা কত বড় একটা, মানে আমি ভাবতেই পারিনি যে আমি আজকে এই দিনটা তোমাদের সাথে সেলিব্রেট করব। আর মানে আমি স্পেল বাউন্ড, আমি কিছু বলতে পারছি না। আজকে আমার মনে আছে যখন আমার ফার্স্ট 1000 সাবস্ক্রাইবার হয়েছিল, যে আনন্দটা পেয়েছিলাম। আজকে যখন 10,000 সাবস্ক্রাইবার, আমি সাবস্ক্রাইবার বলবো না, আমি তোমাদেরকে প্রত্যেককে ফ্রেন্ড বলি। তোমরা প্রত্যেকে আমার বন্ধু, আমার ফ্যামিলি, ইভেন অনেকে তোমরা আছো যাদের সাথে কিনা আমার রেগুলার বেসিসে কথা হয়, মানে অনেক কিছু তোমরা শেয়ার করো তোমাদের কথা। তো আমি কখনোই তোমাদেরকে সাবস্ক্রাইবার বলবো না, আমি বলবো তোমরা আমার বন্ধু, আমার সাথে আমার একটা ফ্যামিলি আমরা। সো অবশ্যই এটা একটা প্রার্থনাই করব যে সাথে থেকো, আর যাতে এরকমভাবে আরও বড় হতে পারি, এটাই আর কি। তো এতক্ষণ তোমাদেরকে তো থ্যাংক ইউ বললামই, বাট আরও একজনকে থ্যাঙ্কস না জানালে আমার নিজের খুব খারাপ লাগবে, সেটা হচ্ছে সৌরভ। মানে এতদিন ধরে এত ভিডিও তোমরা দেখেছো, আমাকে ক্যামেরার সামনে তোমরা দেখো, বাট অলওয়েজ ক্যামেরার পেছনে, আর অলওয়েজ সাপোর্ট করা, মেন্টালি স্ট্রেংথ দেওয়া যে না করতে হবে, এটা তো অবশ্যই। মানে সৌরভ না থাকলে হয়তো আমি এই জায়গাটা অ্যাচিভ কোনোদিনও করতে পারতাম না। অবশ্যই তোমরা তো আছোই, তোমরা সাপোর্ট করেছো, তাই জন্যই এটা। কিন্তু একটা টাইমে আমার মনে হয়েছিল যে আমি ব্লগিং আর করবো না, ছেড়ে দেবো। বাট তখন আমাকে বারবার বলে গেছে যে না, করে যেতে হবে, সাকসেস নিশ্চয়ই হবে একদিন না একদিন। তো সেটা বলেছিল বলেই আজকে এই দিনটা আমি সেলিব্রেট করতে পারছি। আর মানে আমি এই জার্নিটা পুরোটা মানে দেখেছি ফ্রম সাবস্ক্রাইবার নাম্বার 1, বোধহয় আমি প্রথম সাবস্ক্রাইবার ছিলাম। সেখান থেকে 10,000, মানে একের পরে 1 থেকে 1-এর পরে 4টে শুনতো। তো আশা করবো এই জার্নিটা আরো বড় হোক, মানে এই জিরোগুলো আরো বাড়ুক, আরো বাড়তে থাকুক, 5টা 6টা যটা হয়। তো সেটাই আমিও খুব মানে প্রে করছি যাতে খুব তাড়াতাড়ি একের পরে জিরোগুলো বাড়তে থাকুক। তো তোমাদেরকে একটা রিকোয়েস্টই করব লাস্টে, যে প্লিজ আমার ভিডিওগুলো সবার সাথে, তোমার ফ্রেন্ডসদের সাথে, তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করো, আর প্রত্যেকটা ভিডিও লাইক করো। আর তোমাদের যদি কোনো রকম কন্টেন্ট থাকে যেটা কিনা তোমরা ভাবছো যে এইরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও আমার থেকে, তাহলে কোনো সাজেশন যদি থাকে সেগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করো, আমি সেরকম অনুযায়ী করব। তোমরা দেখেওছো নিশ্চয়ই যে তোমাদের এরকম অনেক সাজেশন আছে যেগুলোর ভিত্তিতেই কিন্তু আমি ব্লগ বানিয়েছি। তো আশা করবো এরকম রিকোয়েস্টও তোমাদের কাছ থেকে আসবে, আর প্লিজ সাপোর্ট করো এরমভাবেই। তো চলো এখন আর বকবক করবো না, আগে আমি কেকটা কাটি এবারে। আর হ্যাঁ, যেটা বলার ছিল যে আজকে এই সেলিব্রেশনটা তোমাদের জন্য, বাট তোমাদেরকে তো আমি কেকটা খাওয়াতে পারবো না অবশ্যই, কিন্তু আমি সৌরভকে একটা পিস মাত্র কেকের দেব, আর সবটা আমি খাবো, তোমাদের হয়ে খেয়ে নেবো। তো তোমরা এটাই ভাববে যে তোমাদের হয়ে সবটা আমি খাচ্ছি আর কি। তো চলো কেকটা কাটা যাক, তারপরে আবার কথা বলছি।
ডিসিশন, এখন আবার যাব কিচেনে। আজকে রাত্রেবেলা ডিনারটা বানাবো। তো আজকে সকালবেলা আমি বানিয়েছিলাম ডিমের ডালনা আর ভাত। তো তখন আমার মাথাতেই নেই যে যদি বেশি করে বানিয়ে রাখতাম তাহলে আজকে রাত্রিবেলাটাও হয়ে যেত, রাত্রিবেলা রান্না করতে হতো না। বাট আমি সেটা করিনি, ভুলে গেছি। পরে রান্নাটা হয়ে যাওয়ার পর মনে হচ্ছে একটু বেশি করে নিলে হয়তো বেটার হতো। তো যাই হোক, আজকে রাত্রিবেলা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি। পেঁপেটা একটা বিশেষ কারণে আমি কিনে এনেছি। আর হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে এই ব্লগটা মানে স্যাটারডের ব্লগটা পোস্ট হবে বুধবার, আর কালকে একটা স্পেশাল দিন, সেই স্পেশাল ব্লগটা পোস্ট হবে মানডে সকালে। তো একটু চেঞ্জ হয়ে যাবে আর কি ডেটটা। তো যাই হোক, স্পেশাল কি কারণে আমি পেঁপে কিনে এনেছি সেটা এখন বলছি না, সেটা তোমরা সানডের ব্লগে দেখতে পাবে। বাট আজকে এখন আমি বানাচ্ছি পেঁপে আলুর তরকারি। পেঁপেটা যেহেতু একটু বড়, অতটা পেঁপে লাগবে না, আর এমনি পড়ে থাকলে নষ্ট হবে, তাই জন্য ভাবছি রাত্রিবেলা যখন কিছু বানাতে হবেই তাহলে পেঁপে আলুর তরকারি বানিয়ে নেওয়া যাক। যদিও এটা স্যাটারডে উপলক্ষে খুবই একটা বাজে মেনু, পেঁপে আলুর তরকারি, বাট কিছু করার নেই, এটাই আজকের মেনু। তো চলো কিচেনে যাওয়া যাক আর রান্নাটা করি, তারপরে আবার কথা বলছি। তো তোমাদেরকে বললাম যে পেঁপে আর আলু দিয়ে তরকারি বানাচ্ছি। তো ফ্রিজে একটু ছোলা আছে, তো ছোলাটাও আমি ভাবছি এটার সাথে অ্যাড করব। পেঁপে আলু দিয়ে ছোলা দিয়ে যে তরকারিটা হয় নিরামিষে, সেটাই বানাচ্ছি। তোমরা পেঁপে আলু তরকারিতে ছোলা দাও কিনা আমাকে কমেন্ট করে জানিও। আমার মা কিন্তু পেঁপে আলু তরকারিতে মানে যেটা নিরামিষে হয় সেটাতে ছোলা দেয়, আর এটা পেঁয়াজ দিয়ে হয়। চিংড়ি মাছও আমার মা দেন, তো সেটাতে ছোলা দেয় না অবভিয়াসলি। তো আমি আজকে ভাবছি নিরামিষেই করব, তো সেই কারণে ছোলাটা যেহেতু আছে আমি অ্যাড করব এখানে। তো চলো এবার রান্নাটা করে নেওয়া যাক। আজকের এই পেঁপে আলুর তরকারিটা আমি একদম সিম্পলভাবে বানাবো। তোমাদেরকে বললাম যে এটা আমি নিরামিষে বানাচ্ছি, তাই জন্য কড়াতে আমি প্রথমে দিয়ে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁপেটা একটু ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আর মশলার জন্য ইউজ করব আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর লাস্টে নাবানোর আগে আমি এর মধ্যে দেব ঘি আর গরম মশলা। এটা একদম নর্মাল একটা তরকারি, সেই জন্য আর ডিটেলসে শেয়ার করলাম না।
কালকে সকালে ব্রেকফাস্টের জন্য আমি বানিয়ে রাখলাম স্ট্রবেরি জুস। ফ্রিজে অনেকগুলো স্ট্রবেরি ছিল, তো সেই জন্য মনে হলো এটা বানিয়ে রাখি। আর এখানে তরকারিটাও আমি চাপা দিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে। এরপরে আমি এখন বানাবো রুটি, তারপরে আমরা ডিনার করব। তো এটা এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি, কড়া থাকলে একটুখানি সুবিধা হয় আমার। তো সেই কারণেই আর কি আমি এগুলো রাত্রের দিকে করে রাখি জেনারেলি। তো এটাই আর কি। তাহলে দেখতেই পেলে যে আজকে শনিবার আমি কিরমভাবে স্পেন্ড করলাম। আশা করব এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যদি আমার চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করো। তোমাদের সাথে ইন্টারেস্টিং ব্লগে আবার আমার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।